পদ্মা নদী। আর এই পদ্মা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে একটি পর্যটন কেন্দ্র। বাংলাদেশের একটি প্রধান নদী এবং এটি গঙ্গা নদীর একটি প্রধান শাখা। এই নদী ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং বাংলাদেশের জীবনে ও অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পদ্মা গঙ্গা নদীর বিস্তৃত অংশ। এটি ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যে ফারাক্কা বাঁধের কাছে ভাগীরথী হুগলি নদী থেকে আলাদা হয়ে পদ্মা নামে পরিচিত হয় এবং বাংলাদেশে প্রবেশ করে। পদ্মা নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশ দিয়ে প্রবাহিত হয়। এটি যমুনা নদীর সঙ্গে মিশে মেঘনা নদীর সৃষ্টি করে এবং শেষে বঙ্গোপসাগরে পতিত হয়। পদ্মা নদী প্রায় 120 কিলোমিটার দীর্ঘ। পদ্মা নদী বাংলাদেশের কৃষি, বাণিজ্য ও মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে এই নদী দেশের যোগাযোগে ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করেছে। নদী ভাঙ্গন। নদীর তীরবর্তী এলাকায় নদী ভাঙ্গন একটি বড় সমস্যা। এই নদী একুল ভাঙ্গে ওকুল গড়ে। এই নদীর ভাঙ্গনে অসংখ্য মানুষ, পদ্মা নদীর দুপারে যারা বসবাস করে তারা তাদের ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে যায়। আবার এই পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে হাজার হাজার মানুষের সংসার চলে। এই পদ্মা নদী একদিকে যেমন মানুষের অনেক উপকার করে, অন্যদিকে মানুষের সহায় সম্বল সব কিছু কেড়ে নিয়ে যায়। পদ্মা নদী শুধু একটি নদী নয়, এটি বাংলাদেশের সংস্কৃতি, অর্থনীতি ও মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।